নবীকে নিয়ে আমরা কটূক্তি করতেছি, সেই নবীর ঈদে মিলাদুন নবীকে বেদাত বলতেছি, সেই নবীর ঈদে মিলাদুন নবী নাই 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 বলে মানুষের অন্তরের মধ্যে আমরা বিভ্রান্তি সৃষ্টি করতেছি। কিন্তু আল্লাহ নিজে বলতেছেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা দুনিয়ার মানুষের বাণী নয়, এটা স্বয়ং আল্লাহর কুদরতের জবানের ঘোষণা। দুনিয়ার জমিনে খুশি করো। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনাকে পেয়ে, আপনি নবীকে আমি রহমতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, সেই রহমত পেয়ে তারা যাতে খুশি উদযাপন করে। নবীর জন্য এভাবে লেটিং করতে পারি নাই, নবীকে পেয়ে এভাবে শুকরিয়া আদায় করতে পারি নাই। আল্লাহ বলেছেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে দুনিয়াবাসী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনি হাবিবকে পেয়ে দুনিয়াবাসী যাতে খুশি উদযাপন করে, আপনি হাবিবকে পেয়ে দুনিয়াবাসী যাতে আনন্দ উল্লাস করে, আপনি হাবিবকে পেয়ে যাতে তারা অন্তরের মধ্যে আপনার মহব্বত ধারণ করে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার শানমান বর্ণনা করে। এটা আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন। সে আমলটুকু আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী করার কারণে আমার নবী স্বয়ং মদিনা পাক থেকে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরের মধ্যে এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর সেই ঈদে মিলাদুন নবীকে নবুয়তের হাতে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাই নামাজের মধ্যে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কান্না করতেছেন। এমন মুহূর্তের সময় আমার সরকার কায়নাত রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন উম্মতের কান্নার নবী মদিনা পাক থেকে স্বয়ং আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরের মধ্যে চলে আসলেন। ওই সালামটুকু নিয়ে আমার নবী নবুয়তের জবানে মুস্কি মুস্কি হাসি দিয়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে বলতে লাগলেন, ওগো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমি নবী কেন সন্তুষ্ট হব? আমি নবী তো এই সালামটের জন্য নয়, আমি নবী তো গরুর জন্য নয়, আমি নবী তো তোমার লাঠিনের জন্য নয়, আমি নবী তো তোমার অন্তরের মধ্যে কি আছে, আমার উম্মতের অন্তরের মধ্যে, আমার উম্মতের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত কতটুকু আছে সেইটুকু আমি নবী দেখতেছি। ওগো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তোমার সেই নজরানা এই সালামটুকু আমি নবুয়র হাতে কবুল করেছি, তুমি কান্না বন্ধ করো। এই কথা যখন বললেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমার নবীর নবুয়তের কদমে পাকের মধ্যে পড়ে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যদি সালাওয়াত দিয়ে মিলাদুন নবী করে, তাহলে এগুলো আমার নবী কবুল করেছেন কিসের কারণে? শুধুমাত্র মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে নবীর জন্য গরু জবাই করতে পারি নাই, নবীর জন্য এভাবে লেটিং করতে পারি নাই, নবীকে পেয়ে এভাবে শুকরিয়া আদায় করতে পারি নাই। আল্লাহ বলেছেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে দুনিয়াবাসী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনি হাবিবকে পেয়ে দুনিয়াবাসী যাতে খুশি উদযাপন করে, আপনি হাবিবকে পেয়ে দুনিয়াবাসী যাতে আনন্দ উল্লাস করে, আপনি হাবিবকে পেয়ে যাতে তারা অন্তরের মধ্যে আপনার মহব্বত ধারণ করে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার শানমান বর্ণনা করে। এটা আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন। সে আমলটুকু আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী করার কারণে আমার নবী স্বয়ং মদিনা পাক থেকে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরের মধ্যে এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর সেই ঈদে মিলাদুন নবীকে নবুয়তের হাতে কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত আমার নবীর বান্দা, আমার নবীর উম্মতগণ ঈদে মিলাদুন নবী করবেন, আমার নবীর ঈদে মিলাদুন নবীর জন্য এইভাবে প্যান্ডেলিং করবেন, ওই সমস্ত আমার নবীর উম্মতদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। শুধু তাই নয়, সাই নয়, সমস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জন্য আল্লাহর দরবারে দুই কাঁধ তুলে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকবে। তাদের জন্য দুনিয়ার জমিনের রহমত দিয়ে আল্লাহর কাছে শুধু রহমত চাইবে। শুধু তাই নয়, তাই নয়, যে স্থানের মধ্যে, যে মহল্লার মধ্যে, যে ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করবেন। সমস্ত আসমানি বলা উঠিয়ে নেবেন, জমিনি বলা উঠিয়ে নেবেন, সুরের থেকে, পানি থেকে, আগুন থেকে, বলা মুসিবত থেকে, ওই স্থানকে, ওই স্থানকে, ওই মহল্লাকে, ওই ঘরকে, ওই মানুষের জীবন যাপনকে আমার আল্লাহ কুদরত হেফাজত করে দিবেন। শুধু তাই নয়, তাই নয়, ওই মানুষ যখন দুনিয়ার জমিন থেকে হায়াতের বাজত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে যখন তশরিফ নিয়ে কবরের মধ্যে যাবে, ওই বান্দার জন্য মুনকির নকিরের সওয়ালের জওয়ালকে আসান করে দিবে। ওই বান্দাকে আমার আল্লাহ কুদরতের পক্ষ থেকে জান্নাত নসিব করে দিবে। আরো জোরে বলুন। তাহলে মিলাদুন নবী করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই?
যারা নাই নাই বলতেছে আমরা বলি তোমরা নাই নাই এগুলো মৃত্যুর আগ পর্যন্ত বলতে থাকো, আমরা বলতে থাকবো শুধু আমার নবীর মিলাদ আছে 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 আছে। আমি যে মসজিদে আছি ওই মসজিদে 7টা গরু জবাই করে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী হয়েছে। 12 জন আলমকে দাওয়াতের প্রত্যেক দিন এশারের নামাজের পর থেকে 2 ঘন্টা তকরির হয়েছে 12 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ 12 দিন ব্যাপী আমার মসজিদের মধ্যে ঈদে মিলাদুন্নবী হয়েছে। কিন্তু আপনারা এই মসজিদের মধ্যে একদিন করতেছেন, আল্লাহ জাল্লা মাজদুহু এটা কুদরতের হাতে কবুল করুক, আমার নবীর নবুয়তের হাতে কবুল করে কাল কিয়ামতের কঠিন মুহূর্তের সময় যখন ইয়ানফসি করবেন, 12 সূর্যের তাপ আমাদের উপর আসবে, তখন কেউ কারো হবে না। এমন সময় আমার নবী আমাদের জন্য শাফায়াত করবেন কি করবে না। সমস্ত উম্মত নবীদেরকে আল্লাহ একটা একটা এমন পাওয়ার দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে, যে নবীগণ এসেছে বাপ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, নবীগণ ওই দোয়াটুকু যদি দুনিয়ার জমিনে করে তাহলে তাদের সেই দোয়া আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করবে। আল্লাহ এমন একটি পাওয়ার সমস্ত নবীদেরকে দিয়েছেন, কিন্তু আমার নবীকে যে পাওয়ারটুকু দিয়েছেন আমার নবী সেটা দুনিয়ার জমিনে নিজের জন্য, নিজের আওলাদদের জন্য, নিজের পরিবারের জন্য ইমাম আলী মাকাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইমাম আলী মাকামের জন্য সেই দোয়াটুকু আমার নবী করেন নাই। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতগণ যখন 12 সূর্যের তাপ পড়বে, ইয়া নফসি করবে, কেউ কারো হবে না। এমন সময়ের মধ্যে আমার নবী ওই আল্লাহ যখন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীকে যখন মাকামে মাহমুদ দান করবেন, আমার নবী সেই দোয়াটুকু আল্লাহর কুদরতের কদমের মধ্যে করবেন। হে বারিক আলাহি, আপনি আমি নবীকে দুনিয়ার জমিনে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, এমন একটি দোয়া করার ক্ষমতা দিয়েছেন, সেই দোয়াটুকু আমি দুনিয়ার জমিনে করি নাই। আজকে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য, আমার উম্মতের শাফায়াতের জন্য, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, জান্নাতি করে দেওয়ার জন্য সেই দোয়াটুকু এই মুহূর্তের মধ্যে আমি আপনার কুদরতের কদমের মধ্যে পেশ করতেছি। আমার গুনাহগার উম্মতদেরকে আপনি এই মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যেই নবী নিজের জন্য দুনিয়ার জমিনে কাঁদেন নাই, শুধু উম্মতের জন্য কাঁদেছেন, আজকে সেই নবীকে নিয়ে আমরা কটূক্তি করতেছি, সেই নবীর ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলতেছি, সেই নবীর ঈদে মিলাদুন্নবী নাই 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 বলে মানুষের অন্তরের মধ্যে আমরা বিভ্রান্তি সৃষ্টি করতেছি। কিন্তু আল্লাহ নিজে বলতেছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা দুনিয়ার মানুষের বাণী নয়, এটা স্বয়ং আল্লাহর কুদরতের জবানের ঘোষণা। দুনিয়ার জমিনে খুশি করো, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনাকে পেয়ে, আপনি নবীকে আমি রহমতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, সেই রহমত পেয়ে তারা যাতে খুশি উদযাপন করে আপনার নবুয়তের জমানে ঘোষণা করে দিন। সুবহানাল্লাহ বলবেন না?